ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে বিপাকে আছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। চাকরির বাজারে ধীরগতি প্রভাব পড়ছে যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি কর্মীদের উপর। সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু এবং সিলেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাজ্য সরকার আন্তর্জাতিক শিক্ষার্থী অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষে যুক্তরাজ্যে থাকার মেয়াদ 2 বছর থেকে কমিয়ে 18 মাস করা হচ্ছে। নতুন নীতিতে বলা হয়েছে, আইন মেনে চলা নিশ্চিত করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম আরোপ করা হবে। ইংরেজি ভাষার দক্ষতা শর্ত আরো কঠোর করা হয়েছে। এছাড়া স্থায়ী নাগরিকত্বের জন্য অপেক্ষার সময় বাড়িয়ে 10 বছর করা হয়েছে। লন্ডনে অবস্থানরত এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, আমরা ভাবতাম পড়াশোনা শেষে অন্তত 2 বছর কাজের সুযোগ পাব, এখন দেখছি সেটাও অনিশ্চিত। আর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলছেন, আমরা একটি ন্যায্য ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলব। বিশ্লেষকদের মতে এসব পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে পড়তে আগ্রহ হারাতে পারেন অনেক বিদেশি শিক্ষার্থী। এদিকে যুক্তরাজ্যে চাকরির বাজারে ধীর গতিতে প্রভাব পড়ছে বাংলাদেশি কর্মীদের উপর। জাতীয় পরিসংখ্যান অফিস সংক্ষেপে ONS এর তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ 2025 পর্যন্ত বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 4.5%। বিশেষ করে হেলথ কেয়ার, হসপিটালিটি ও পরিবহন খাতে কর্মরত বাংলাদেশিরা বেশি চাপে পড়েছেন। মার্চে প্রায় 47,000 ও এপ্রিল মাসে আরও প্রায় 33,000 কর্মসংস্থান হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞ রুথ গ্রেগরি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খরচ সামাল দিতে কর্মী কমাচ্ছেন। এতে অভিবাসী কর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। বাংলাদেশি হোম কেয়ার কর্মী, রেস্টুরেন্ট স্টাফ ও ডেলিভারি ড্রাইভারদের আয়েও অনেক প্রভাব পড়বে এবং সেটি সরাসরি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে ইতিবাচক দিক হলো বোনাস বাদে নিয়মিত আয়ে বার্ষিক 5.7% হারে বৃদ্ধি দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে মজুরি বৃদ্ধির গতি নিয়ন্ত্রণ না হলে ব্যাংক অফ ইংল্যান্ড আরো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। কুরবানি ঈদকে সামনে রেখে নতুন রুটে ঢুকছে ভারতীয় গরু। সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এসব ভারতীয় গরু আসার খবর পাওয়া গিয়েছে। উত্তরের সীমান্ত পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সীমান্ত দিয়ে গরু আসা অনেক কমে গিয়েছে। বেড়েছে সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গরু আসার এই কারবার। জানা গেছে, রাতের অন্ধকারে সীমান্তের কাটা তারের বেড়া পেরিয়ে দেশে আসছে চোরাই পশুর চালান। নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে ঢুকছে এসব গরু। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় আছেন প্রান্তিক কৃষক, কামারি ও ব্যবসায়ীরা। সিলেটের 4 উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবাধে আসছে গরু এবং মহিষ।
সীমান্তে বিজিবির টহল জোরদারের পরেও থামছে না চোরা কারবার। প্রায় ধরা পড়ছে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরু ও মহিষের চালান। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট এ 4 উপজেলার সীমান্ত এলাকা চোরা কারবারিদের কাছে স্বর্গরাজ্য। প্রতিদিন চোরাই পথে বিপুল পরিমাণ গরু, মহিষ, চিনি, কাপড়, কসমেটিক্স ও ফল সহ নানা রকম পণ্য ভারত থেকে আসছে। প্রায়ই অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যের কোটি টাকার চালান জব্দ করছে বিজিবি। একদিনে সর্বোচ্চ 8 কোটি টাকার পণ্য জব্দের রেকর্ডও মিলেছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছোট বড় চালান ধরা পড়ার পরেও সুনামগঞ্জ সীমান্তে সক্রিয় গরু চোরা চালান চক্র। আর এসব গরু বৈধতা পাচ্ছে সীমান্তবর্তী পশুর হাটগুলোতে। Tired of commission fees and phone orders? Introducing Ordering 2 Online. Get your own branded SEO-friendly website, commission-free and contract-free online ordering system. Visit Ordering 2 Online today. সিলেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন-নবীর সাথে সৌজন্য এক সাক্ষাৎ করেন। 13 মে মঙ্গলবার দুপুরে তিনি নগর ভবনে প্রশাসকের সাথে সাক্ষাৎ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন-নবী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন সিলেটের উন্নয়নে অতীতের মতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মোহাম্মদ আশিকুন নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একলিম আবেদিন বক্তব্য প্রদান করেন। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক শুনছিলেন ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিরে আসব নতুন সংবাদ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।